কত বছর পুরাতন? 7 দিনের আগেকার। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে? 7 দিনের আগেকার। একটি ব্যতিক্রম ধর্মী হাট বলা যেতে পারে এটিকে। প্রতিদিন সকালে এখানে বসে বন্ধু। আমি কত 60 কিনি, কত 50, কত 90 কিনি। অসাধারণ, সুন্দর, চমৎকার, যে নামেই ভূষিত করি না কেন সে নামের সাথেই যেন মানানসই একটি ব্যতিক্রমধর্মী হাট, দুধের হাট। সহজ সরল কিংবা সাদা মনের মানুষদের তৈরি গ্রামের সাদা দুধের হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজ। বন্ধুরা, নির্মল এই সুন্দর হাটে এসে আমি যেমনটি অভিভূত হয়েছি, আশা করি পুরো ভিডিওটি দেখে চোখ জোড়াবে আপনাদেরও। বন্ধুরা, ব্যতিক্রম ধর্মী একটি দুধের হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভিলেজ রামলার আসিফ। চমৎকার সুন্দর একটি হাট, গ্রাম্য হাট, অসাধারণ একটি হাট। বন্ধুরা, আজকে এই হাটটি ঘুরে ঘুরে দেখবো, আপনাদের সবাইকে দেখাবো। বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। বন্ধুরা, রোদ বৃষ্টি, ঝড় কিংবা হোক ঘন কুয়াশা, বহু বছর ধরে প্রতিদিন ভোর সকালে ধামরাই উপজেলার খরারচর বাজারে বসে ব্যতিক্রমধর্মী এই দুধের হাট কিংবা বাজারটি। যেহেতু খুব ভোরে এই বাজারটি বসে, সঙ্গত কারণেই আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠেই রওনা করতে হলো এই বাজারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা কিন্তু খরারচরের যে দুধের বাজারটি বসে সেটির উদ্দেশ্যে কিন্তু এখন রওনা দিচ্ছি। আমি আছি, আমার সাথে ছোট ভাই সাকিব রয়েছে। বন্ধুরা, আমরা দুজন যাচ্ছি আমাদের মোটর বাইকটি নিয়ে। তো বন্ধুরা, যতটুকু জানি যে ফজরের নামাজের পরপরই কিন্তু এই বাজারটি বসে। বন্ধুরা, তো এখন বাজে প্রায় ভোর 5:30টার মতো। তো আমরা রওনা দিচ্ছি, দেখা যাক কতটুকু সময় লাগে। চলুন বন্ধুরা, যাওয়া যাক। পূব আকাশে সূর্যমামার উকিঝুঁকি দেখতে দেখতে ছুটে চললাম গ্রামের ভেজা পিচঢালা সড়ক ধরে। রাতে বোধহয় বৃষ্টি হয়েছে বেশ, তাই এই তীব্র গরমেও যেন বসন্তের হিমেল হাওয়া এসে লাগছিল সারা গায়ে। এই গরমে এখানে এসে এমন প্রকৃতির অপরূপ ছোঁয়া পাবো তা যেন ভাবনাতেই ছিল না। ঘন সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আঁকা বাঁকা সড়ক ধরে চলতে বেশ দারুণ লাগছিল। পথে যেতে যেতে একটি নয়নাভিরাম প্রাথমিক বিদ্যালয় পড়ল চোখে। আহ, কি অপূর্ব! এক রাতের বৃষ্টিতেই যেন বদলে গেছে পুরো প্রকৃতি। গ্রামের মাঠে প্রান্তরে তাই হালকা কুয়াশাও যেন চোখে পড়ল। এ পথের সৌন্দর্য আসলেই মন কাড়া। আমার বেশ ভালো লাগছিল এমন গ্রামীণ পথ ধরে চলতে। দুপাশে এমন ঘন সবুজ প্রকৃতি থাকলে যেন কোনো অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবেন সহসাই। প্রকৃতির এই অপরূপ মায়া পেরিয়ে লোকালয়ে প্রবেশ করতে চোখে পড়ল দুধের বালতি হাতে গৃহস্থ ছুটে চলেছেন বাজার অভিমুখে। হয়তো আরেকটু এগুলোই পাবো কোনো এক বাজারের নাগাল। আপনাদের ওই যে স্কুলের সামনে যে মাঠটা, খোলা মাঠে, ওইখানে বসে না? ও আচ্ছা, এইটা কি বাজার? সুঙ্গুরি বাজার না? ওইখানে গেলে পাওয়া যাবে এখন? ভেবেছিলাম এটি হয়তো খরারচর, তবে এই সুঙ্গুরি বাজারেও প্রতিদিন হয় দুধ বেচা কেনা, চলে অন্যান্য সবজি বেচা কেনার আয়োজনও। এই বাজারটিও বেশ সুন্দর লাগলো আমার কাছে। বোধহয় গ্রামের সব হাট বাজারই সুন্দর। সুঙ্গুরি বাজার পার হতেই দেখলাম শুকনো পাকা রাস্তা, অর্থাৎ এখানে কোনো বৃষ্টি হয়নি রাতে। তাই একটু জোরে চালাতে পারলাম মোটর বাইকটি। দ্রুত যেতে হবে খরারচর। এই গ্রামের পথগুলো এতই মায়াবী যে ইচ্ছে করছিল পুরো পথের দৃশ্যই আপনাদের সাথে শেয়ার করি।
নয়ন জোড়ানো দৃশ্য দেখতে দেখতে অবশেষে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত খরারচর বাজারে। দেখতে পেলাম বিশাল বড় খোলা মাঠের একধারে গ্রামের লোকজন বসে আছেন দুধের ঘটি, বালতি ইত্যাদি জিনিস নিয়ে। আবার কেউ কেউ এখনো দুধ নিয়ে আসছেন বাজারে। অর্থাৎ আজ আমরা সময় মতো এসেছি এই বাজারে। ভাই মাথায় কি আপনার? দুধ। বন্ধুরা দেখুন, এই যে মাথায় করে সুন্দর করে দুধ নিয়ে আসছে বাজারে। প্রচুর লোকের সমাগম দেখা যাচ্ছে, সবাই দরদাম করছে একেবারে পাইকারি দরে, কিন্তু তারা এগুলো ক্রয় করছেন, বিক্রয় করছেন। ভোরের স্নিগ্ধ পরিবেশে নিজ হাতে দোহানো প্রিয় গাভীটির দুধ নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামের সহজ সরল মানুষগুলো। আবার এই গ্রাম সহ আশেপাশের অন্যান্য গ্রামের পাইকাররা এসেছেন সেই দুধ কিনতে। পাইকাররা দুধ কেনেন নানান বিক্রেতার কাছ থেকে, কারো কাছ থেকে 1 লিটার, কারো কাছ থেকে 5 লিটার, কিংবা কারো কাছ থেকে আরও অধিক। এভাবে অনেকের কাছ থেকে দুধ কিনে কিনে একত্রে জমা করতে থাকেন নির্দিষ্ট এক জায়গায়। প্রত্যেক পাইকারের কাছেই একটি করে নিজস্ব ওজন মাপার যন্ত্র রয়েছে। সেই যন্ত্রে দুধ পরিমাপ করে বিক্রেতাকে পাওনা টাকা বুঝিয়ে দেন পাইকার। প্রতিদিন ভিন্ন ভিন্ন দামে চলে দুধ বেচা কিনা। কোনো দিন 40 থেকে 50 টাকা, আবার কোনো দিন 60 থেকে 70 টাকা, আবার বিশেষ কোনো দিনে হয়তো চওড়া দামেও তারা বিক্রি করে থাকেন গরুর দুধ। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দুধ কি আপনার নিজের? হ্যাঁ, নিজে। কত করে বিক্রি করছেন এগুলো? এখন বাজারে আইছিলাম, মনে হয় 50 টাকা দাম দিবি। প্রতিদিন সকালে আসেন এরকম? হ্যাঁ। মানে কয়টা থেকে বসে আপনাদের হাট? 9টা 9:30 পর্যন্ত থাকে। 9টা 9:30 পর্যন্ত থাকে? একদম ভোর থেকেই শুরু হয় হাট? কয়েক ধাপে দামাদামি করে তারপর চলে দুধের বেচা কিনা। দাম নির্ধারণ হয় দুধের ঘন কিংবা পাতলা হওয়ার উপর। এটি খরারচর বাজার, এই রয়্যাল ইউনিয়নের সবচেয়ে বড় বাজার বলা যায় এটিকে। তো ইতিপূর্বে কিন্তু আমি বলেছিলাম আপনাদের রয়্যালের এই খরারচর বাজারটি ঘুরে দেখাবো। এখানে কিন্তু প্রতিদিন সকালে দুধের বাজার বসে। বন্ধুরা, আজকে কিন্তু সেই দুধের বাজারে আসতে পেরেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু এলাকার যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব গায়ের খাঁটি দুধ নিয়ে এখানে এসেছেন। এবং আমি ইতিপূর্বে শুনেছি এখানের দুধ খুব ভালো, তাদের সবার সাথে কথা বললাম এবং যারা এখান থেকে দুধ কিনছেন তারাও কিন্তু বলছেন এখানে দুধ খুবই ভালো। এবং দেখুন বন্ধুরা, কত সুন্দর করে সবাই সারি ভাবে দাঁড়িয়ে আছে, যার যার মতো করে তাদের নিজস্ব গরুর দুধ নিয়ে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা এসে কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে নিচ্ছে। পাইকারদের মধ্যে অনেকেই নিজস্ব দোকানের মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করেন এই দুধ। আবার কেউ কেউ পৌঁছে দেন শহরের বিভিন্ন বাসাবাড়িগুলোতে। এই হাটে পাইকার বাদে অন্য ধরনের খদ্দেরও আসেন। তেমনি একজন বিয়ের অনুষ্ঠানের দই বানানোর জন্য দুধ নিতে এসেছেন এই হাটে। দুধ কিনতে আসছেন? আপনি দুধের বিজনেস করেন নাকি প্রয়োজনে, নিজের প্রয়োজনে কিনতে? নিজের প্রয়োজনে। বাসার জন্য কিনতে আসছেন? বাসার জন্য না, আচ্ছা, একটা বিয়ের অনুষ্ঠানের জন্য। তো আপনারা এরকম বিভিন্ন অনুষ্ঠান পর্বণে আসেন বাজারে দুধ নেওয়ার জন্য? আমাদের এলাকাতে আসা হয় মাঝে মাঝে। আপনি কত দূর থেকে আসছেন? আমাদের যেমনটা কিনানো খানমানিয়া থেকে, সিঙ্গার থেকে এসেছেন না? সিঙ্গার থেকে। বন্ধুরা দেখুন, এই যে ভাইটি এসেছেন উনি কিন্তু বিয়ের অনুষ্ঠানের জন্য দুধ নেবেন, এর জন্য এসেছেন। তো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এর জন্য এসে এখানে কিন্তু দুধ যাচাই বাছাই করছেন, দেখছেন। এবং উনি কিন্তু প্রায় অনেক দুধ নেবেন বাড়ির বিয়ের অনুষ্ঠানের জন্য, প্রায় 80-90 কেজি বা 100 লিটারও নিতে পারেন। তো বন্ধুরা, এরকম কিন্তু দূরের থেকে লোকজন আসে।
দেখুন গৃহস্থ, ছোট গৃহস্থ যারা রয়েছে, আর গৃহস্থরা তো খুব অনেক বেশি দুধ নিয়ে বাজারে আসতে পারে না, তো তারা অল্প অল্পই নিয়ে আসে। তো এই যে আঙ্কেল কিন্তু এরকম দুধ নিয়ে এসেছিলেন, এই দেখুন বন্ধুরা ছোট একটি ঘটিতে করে কিন্তু উনি দুধ এনেছিলেন এখানে। তো আঙ্কেল কতটুকু দুধ নিয়ে আসছিলেন? আসলে দুধ আনছিলাম 1.5 কেজি। 1.5 কেজি দুধ। আর গোটে গাড়ি ছিয়েছি। আপনার গরু কয়টি? গরু আছে 5টা। 5টি গরু না? তো এরকম প্রতিদিন? না, দুধ দেয় মাত্র একটা। দুধ দেয় একটা। তো প্রতিদিন এরকম অল্প স্বল্প যতটুকু হয় নিয়ে আসেন বাজারে। আজকে কত টাকার দুধ বিক্রি করলেন? বন্ধুরা দেখুন, উনি কিন্তু বাড়ির থেকে অল্প একটু দুধ নিয়ে এসেছিলেন, সেটা বিক্রি করলেন, আবার এই টাকা দিয়ে যতটুকু হয় অতটুকু কিন্তু উনি বাজার করে নিয়ে যাবেন। বন্ধুরা বন্ধুরা যে ভাই তার বিয়ের অনুষ্ঠানের জন্য দুধ কিনতে এসেছিলেন, অবশেষে কিন্তু তিনি তার দুধ পেয়ে গেছেন। বন্ধুরা দেখুন, গ্রামের মানুষ সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে, তিনি কিন্তু সবার দুধ বুঝে নিচ্ছেন এবং তাদের প্রাপ্য দিয়ে দিচ্ছেন। সবাই কিন্তু একেবারে লাইন ধরে দাঁড়িয়ে দুধ বিক্রি করছেন। দুধের পাশাপাশি টুকটাক অন্যান্য বিক্রেতারাও অনিয়মিতভাবে আসেন এই হাটে। বন্ধুরা দেখুন, এখানে গাছের পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে, অনেকে কিন্তু পাকা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে। পাকা কাঁঠালের গন্ধে কিন্তু পুরো জায়গাটি মৌ করছে। বন্ধুরা কাঁঠাল এটা কিনলেন আপনি বাড়িতে খাওয়ার জন্য? কতদিন নিলেন এটা? 200 টাকা। 200 টাকা দিয়ে নিলেন। গাছ পাকা কাঁঠাল, অনেক বড় একটি কাঁঠাল। বন্ধুরা দেখুন, উনি পরিবারের জন্য নিয়েছেন। পরিবারে কে কে আছেন আপনার? মা বাবা আছেন না? ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। আচ্ছা, মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে কাঁঠাল খাবেন, গ্রীষ্মকালীন ফল। বন্ধুরা দেখুন, এখানে এক বিক্রেতা, উনি কিন্তু পলো, ঝাঁকা, কুলা, কৃষকের মাথার হ্যাট এগুলো নিয়ে বসেছেন। ভালো আছেন? প্রতিদিন আসেন এরকম বাজারে? রবি, বুধ, শুক্র, সোম। তো কিরকম চাহিদা আপনার এগুলোর? আপনার এখানে কাস্টমার লোকজন কম দেখতে পাচ্ছি। দুধের হাটে, দুধের বাজারে সবাই লোকজন দেখতেছি। আপনি কি সারাদিন থাকবেন এখানে? পাখা বাসার জন্য নিছেন? গরম? আচ্ছা, কতদিন নিলেন পাখা? 60 টাকা চাইছে, 50 টাকা দিলাম। আচ্ছা, সাথে কি আপনার? ভালো আছো? বাবার সাথে হাটে আসছো? কি তোমার হাতে এটা কি? দাঁড়া শাক নিয়েছো? কে কিনে দিচ্ছে? বাবা? হ্যাঁ, তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, বুড়ি লজ্জা হয়েছে। আচ্ছা, যাও। 100 মণ দুধই আছে। বাজারের নাম খরচর বাজার, কিন্তু রয়্যাল ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় বাজার এটা। ভেন্ডি, শাক সবজি, দাঁড়া, পটল, যা কিছু আছে, তরকারির মধ্যে সবজি আছে, সব গোসো আছে। আপনাদের শহরে যেতে হয় না, এখান থেকে সব কিছু কিনতে পারেন? কিন্তু শহরে যায়। অন্য পাশে প্রতিদিন কাঁচা সবজির বাজার মেলান আরেক দল গ্রামের মানুষ। তারাও নিয়ে আসেন তাদের ক্ষেতের তরতাজা সবজিগুলো এবং বিক্রিও করেন তুলনামূলক কম মূল্যে। বন্ধুরা, খরার প্রচর দুধের বাজারের পাশেই কিন্তু কাঁচা বাজার বসে প্রতিদিন। এখানেও কিন্তু বন্ধুরা এসে দেখলাম যারা গৃহস্থ রয়েছে তারাই কিন্তু এখানেও আসছে। তারা তাদের ক্ষেতের যে সবজিগুলো আছে এখানে কিন্তু এসে বিক্রি করছেন, খুচরো মূল্যে বিক্রি করছেন, অনেকে পাইকারি দরেও বিক্রি করছেন। বন্ধুরা, একটি, দুইটি, 1 পিস লাউ, 2 পিস লাউ এরকম করেও কিন্তু অনেকে বিক্রি করছেন। দেখুন বন্ধুরা, এই যে এক ভাই এখানে বসে রয়েছে, ওনার সাথে কথা বললাম, উনি ওনার ক্ষেতের সবজি নিয়ে এসেছেন। তো গ্রামের হাট বাজার বলতে যা বোঝায় বন্ধুরা, ঠিক তেমন একটি হাট বাজার হচ্ছে এই খরারচরের বাজারটি। বন্ধুরা, যদিও আজকে হাটবার না, এখানে এসে স্থানীয় যারা রয়েছেন সবার সাথে কথা বলে কিন্তু জানতে পারলাম হাটবারে কিন্তু এখানে ব্যাপক পরিসরে কিন্তু এখানে কাঁচা বাজার, সবজি এবং দুধের বাজারের বিস্তৃতি কিন্তু অনেক ব্যাপক থাকে। বন্ধুরা,
আপনাদের এখানে হাটও তো বসে সাপ্তাহিক, সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবারে। তখন কি আরো বেশি পরিমাণে আরো বেশি জমজমা। এই হাটের দূরের থেকে মানুষ আসে, দূর দূরান্ত অনেক থেকে? দূরান্ত থেকে, মানে অনেক মাল, কাঁচা মালের নিকে বিখ্যাত খরচর, দুধের নিকে বিখ্যাত খরচর। বন্ধুরা, গ্রামের অসাধারণ সুন্দর এই হাটটি বেশ লেগেছে আমার কাছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে যাবেন। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।